আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী মুসলিম ইমানদার ভাই এবং বোনেরা, ইয়া আরহামার রাহিমিন, সেজদায় মাথা রেখে কতবার কিভাবে পড়লে সকল ঋণ একসাথে পরিশোধ করার ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দেন, এই পদ্ধতিটাই আজকে এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। একদম প্র্যাকটিক্যালি আমলটা দেখায় দিব কিভাবে আপনারা সেজদায় মাথা রেখে আমলটা করবেন। আল্লাহু আকবার। হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং আপনি আমলটা আজকের থেকেই করা শুরু করে দিন। এটা একদম পিওর এবং পাওয়ারফুল শক্তিশালী আমল। অনেক দিন ধরে যদি আপনার ঋণে আপনি আক্রান্ত থাকেন, এত পরিমাণ ঋণ, বাড়ি থেকে আপনি বের হতে পারতেছেন না, যে ব্যক্তি আপনাকে ঋণ দিয়েছে সে নিয়ে এসে টাকা চেয়ে বসে থাকে, মাসের শুরুতেও আপনি ইনকাম করেন, মাঝেও ইনকাম করেন, শেষেও ইনকাম করেন, কিন্তু মাস শেষ হলে টাকা পয়সা টিকিয়ে আসছে, কিন্তু আপনার আবারও দেখা যায় ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যেতে হয়। এমনভাবে যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট আছে, আল্লাহ তাআলা আপনার দুঃখ কষ্ট অভাব দূরীভূত করে দিবে একটি মাত্র আমলের মাধ্যমে। অনেক ভাই বেরাদররা বলে থাকেন, হুজুর আমরা অনেক পড়াশোনা করেছি কিন্তু চাকরি হচ্ছে না। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে চাকরি ব্যবস্থা করে দিবে, আপনার চাকরি হবে ইনশাআল্লাহ। অনেক ভাই বেরাদররা বলে থাকেন, হুজুর ব্যবসা করছি, ব্যবসায় কোনো উন্নতি পাচ্ছি না, কৃষিকাজ করছি, কৃষিকাজে উন্নতি নেই, স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা নেই। অনেক মহিলা মা বোনেরা কমেন্ট করে থাকেন, আমাদের কন্যা সন্তানদের উপযুক্ত পাত্রে বিয়ের ব্যবস্থা হচ্ছে না। আল্লাহু আকবার। বিশ্বাস করবেন না, অবাক হবেন আপনি শুনলে। আল্লাহ তাআলার কুদরতি সেজদায় আজকের এই দোয়াটা আপনি লুটে পড়ে আমল করুন, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। অবশ্যই আমার আল্লাহ আপনার মনের যত নেক মাকসাদগুলো আছে অবশ্যই কবুল মঞ্জুর করবে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে প্রিয় হলো বান্দা বান্দি যখন তার সাজদায় লুটে পড়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে জোশ পয়দা হয়ে যায়। আমার আল্লাহ বলতে থাকে, ওগো আমার রহমতের ফেরেশতারা, ভালো করে খেয়াল করে দেখো রে, আমার আদরের বান্দা, আমার আদরের বান্দি, আহারে আমার কুদরতি পায়ের সেজদার মধ্যে পড়ে গিয়েছে, অভাবে আছে গো, আমার বান্দা অনেক কষ্টে আছে, অনেক দুঃখে আছে, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছে। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আমিন আমার বান্দার আজকে কোটি কোটি টাকার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। চান না? অবশ্যই আপনিও চান, আমিও চাই। দেখেন আমলটা এক্ষুনি আমি প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি কিভাবে কতবার আপনি ইয়া আরহামুর রাহিমিন সেজদায় মাথা রেখে আমলটা করবেন। এর আগে আপনাদের পায়ে হাত রেখে অবশ্যই বলবো, দেখেন আমল এই যে আপনি শুনতেছেন, আমল যদি নাও করেন, আপনি যদি একটা লাইক দেন, একটা কমেন্টে আমিন বলেন, তাহলে ইউটিউব এই ভিডিওটা আপনার একজন ভাইয়ের কাছে পৌঁছায় দিবে। আপনার একজন ভাইও কি করতে পারবে, ভিডিওটা দেখে আমলটা শিখতে পারবে। সে যদি আমলটা করে, আপনি তো করেন নাই, তার একটা সওয়াবের অংশ আপনার আমল নামার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে, আপনি তাকে সুযোগ করে দেওয়ার কারণে। তাহলে অবশ্যই একটা লাইক কষ্ট করে হলেও কমেন্টে আপনি আমিন বলবেন, অথবা কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো বিষয়ে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, সেজদায় মাথা রেখে আমলটা আপনি গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজের টাইমে 2 রাকাত তাহাজ্জুদের নামাজেও করতে পারেন, অথবা আপনি যে কোনো নফল নামাজে সালাতুল হাজত নামাজের নিয়তেও আপনি পড়তে পারেন। তাহাজ্জুদের টাইমে উঠে আপনি সুন্নত তরিকায় ওযু করে নেবেন। ওযু শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু শেষে কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করে নেবেন। অনেকেই কালিমায়ে শাহাদাতটা
এখনো পর্যন্ত সহি শুদ্ধভাবে শিখতে পারলেন না। অথচ নবীজি বলেছেন একবার কালিমায়ে শাহাদাত পাঠ করলে ওযুর শেষে আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা ওই বান্দাবান্দির জন্য খুলে দেন। সে যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। এটা কিন্তু বিশ্বনবীর কথা। এই জন্যে কালিমায়ে শাহাদাতটা আপনি আকাশের দিকে ওযুর শেষে হাতকে উত্তোলন করে এরকম ভাবে শাহাদাত আঙ্গুলকে আকাশের দিকে তুলে আপনি একবার বলবেন আশহাদু, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকম ভাবে আপনি তাহাজ্জুদের টাইমে উঠে সুন্নত তরিকায় ওযু করে কিবলামুখী হয়ে আপনি নামাজটা বিছিয়ে দাঁড়িয়ে যাইবেন। মহিলা মারা অবশ্যই বাসা বাড়িতে ঘরের এক কোণায়, আর পুরুষ ভাইয়ারা আপনারা মসজিদে অথবা বাসা বাড়িতে দুই জায়গায় আমলটা করতে পারবেন। নামাজের দোয়াটা একবার পাঠ করে নেবেন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরকম ভাবে আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আপনি বাংলাতে নিয়ত করবেন। একদম প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি, খুব গভীর ভাবে মনোযোগ দিয়ে শিখো। সেজদায় মাথা রেখে কিভাবে কতবার আমলটা করবে ইনশাআল্লাহ শিখায় দিচ্ছি। বাংলাতে নিয়ত করবেন আমি 2 রাকাত সালাতুল হাজত অথবা তাহাজ্জুদ নামাজের নিয়ত করলেও করতে পারেন। আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজের কিবলামুখী হয়ে আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার কিবলামুখী হয়ে নিয়ত করছি আল্লাহু আকবার। অথবা আমি সালাতুল হাজত 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহু আকবার বলে আপনি তাকবীরে তাহরিমা বেঁধে একই নিয়মে তাহাজ্জুদ পড়লেও এই নিয়মে, সালাতুল হাজত পড়লেও কি একই নিয়ম। খুব মনোযোগ দিয়ে শুনুন, গভীরভাবে শিখতে হবে। সর্বপ্রথম সানা পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আপনি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। بس আবারও
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এরপরে আবারও একবার قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আপনি সোজা রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে মাথা রেখে এই যে হাতের করের মধ্যে ধরে ধরে এরকম ভাবে আপনি 11 বার পাঠ করবেন ইয়া আরহামার রাহিমিন 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 এরপরে আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আবার দ্বিতীয় সাজদা আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এরপরে আপনি 11 বার সেই দোয়াটি ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين 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 এরপরে দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আরেক রাকাতে নাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا আমিন আবারও সূরাতুল ইখলাস তিনবার গভীরভাবে শিখতে হবে গো সূরাতুল ইখলাস হলো ধনী হওয়ার সূরা আল্লাহু আকবার মনের আশা পূরণ করার সূরাই হইল সূরাতুল ইখলাস খুব মনোযোগ দিয়ে বিসমিল্লাহ বলে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ولد ولم يكن له كفوا أحد এরপরে রুকুতে যাইবেন, খুব মনোযোগ দিয়ে শিখুন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। প্রথম সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার 11 বার ইয়া আরহামার রাহিমিন, 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 ইয়া আরহামার রাহিমিন। এবার প্রথম সেজদা থেকে আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে বসে আবার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবারও দ্বিতীয় সেজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহগুলো পাঠ করে 11 বার শক্তিশালী নবীজির শেখানো আল্লাহ তাআলার দয়ার সেই দোয়াটি ইয়া আরহামার রাহিমিন, 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 ইয়া আরহামার রাহিমিন। এরপরে আল্লাহু আকবার বলে সোজা দ্বিতীয় সিজদা থেকে আপনি বসবেন, বসে সহিহ শুদ্ধ হবে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করবেন। সহিহ শুদ্ধ হবে যদি আপনি শুনেন তাহলে আপনি শিখতে পারবেন। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله এরকম ভাবে 2 রাকাত আপনি সালাতুল হাজত অথবা তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করে এরকম ভাবে আপনি তাহাজ্জুদের নামাজ এবং সালাতুল হাজত 2 রাকাত নামাজের গভীর রাতে সেজদায় মাথা রেখে ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামার রাহিমিন 11 বার আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার যত ঋণ আছে সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা অবশ্যই করে দিবে। আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করে দিবে। আল্লাহ তাআলা আপনার ব্যবসায় উন্নতি দান করবে, মনের যত চাওয়া দুনিয়ার আছে পূরণ করবে। তবে একটা কথা অবশ্যই স্মরণ রাখতে হবে, শুধু দোয়ার উপর ভরসা করে মসজিদে বসে বসে আপনি যদি দোয়া পাঠ করেন আপনি ধনী হতে পারবেন না, ঋণ পরিশোধ করতে পারবেন না, অভাব অনটন একটাও দূরীভূত হবে না। সাথে সাথে ওই যে কারেন্টের বাতি নেগেটিভ আর পজিটিভ এই দুইটার সামান্য যেরকমভাবে জ্বলে ঠিক তেমনিভাবে আপনার আমলগুলো কারেন্ট মনে করতে হবে এবং অন্য দিক দেওয়ার চেষ্টা প্রচেষ্টা এটা আর্থলিংয়ের মতো মনে করতে হবে, নেগেটিভের মতো মনে করতে হবে, অর্থাৎ আর্থলিং যেটাকে আমরা বাংলা ভাষায় বলা হয়। সুতরাং দুইটার সামান্যই যেরকমভাবে আপনার বাতি জ্বলে ঠিক তেমনিভাবে শুধুমাত্র ব্যবসা করলে আপনার উন্নতি হবে না, যদি আমল না করেন, আমল শুধু করলেই উন্নতি হবে না যদি আপনি চেষ্টা প্রচেষ্টা না করেন। এজন্য চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, সাথে সাথে আমলও করতে হবে,
তাহলেই আপনি আপনার ঋণ পরিশোধ করার বাতি জ্বালাইতে পারবেন ইয়া আরহামার রাহিমিন শব্দের মাধ্যমে। আল্লাহু আকবার। সর্বশেষে আপনি মনকে উজাড় করে দিয়ে আহারে আল্লাহ তাআলার নিকট যখন বান্দা সেজদায় পড়ে যায়, আল্লাহ তাআলা রহমতের জোশ পয়দা হয়ে যায়। বান্দা বান্দি মনে মনে যা বলে আল্লাহ তাআলা সাথে সাথে তা কবুল মঞ্জুর করে। এরপর এরকম মুনাজাত করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল মঞ্জুর করবে। এক নম্বরে যে দুনিয়ার সকল যত চাওয়া পাওয়া আছে, যে চাওয়া পাওয়া আছে, সমস্ত চাওয়া পাওয়ার মধ্যে এক নম্বরে চাওয়া পাওয়া হলো আমাদের জীবনের যৌবনের গুণাগুলো মাপ হয়ে যাওয়া। এই জন্য এক নম্বরে মাপ চাওয়া, জীবনের যৌবনের গুণাগুলোর জন্য মাপ চাওয়া এবং ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহ এই দুয়ার উসিলায় তুমি সাহাবায়ে কেরামদেরকে যেরকম ফলাফল দেখিয়েছো, অবশ্যই আমাকেও সাহাবায়ে কেরামের মতো ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। এরকমই নবীর উসিলা দেওয়া, সাহাবায়ে কেরামের উসিলা দেওয়া। তারা হলেন বেগুনাহ। আল্লাহু আকবার। নবীগণ কোনোদিন গুনাহ করেন নাই। আমাদের পেয়ারা হাবিব বেগুনাহ মাসুম। সাহাবায়ে কেরামকে মাগফুর, আগে গুনাহ করেছিল, পরবর্তীতে সব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এজন্য সমস্ত বুজুর্গ উলামায়ে কেরামদের উসিলা ধরে আপনি যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা রকেটের গতিতে আপনার চাওয়া পাওয়া কবুল মঞ্জুর করবে। আরেকবার হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, দেখেন আজকের এই ভিডিওটা আপনি পুরাটাই যদি দেখে থাকেন আর আমল যদি আপনি নাও করেন, আপনি নেকি পাইছেন 100 থেকে 100 নেকি পাইছেন হাদিসের ভাষ্য অনুযায়ী। কারণ আল্লাহর কথা রাসূলের কথা শুনলেই লাভ। সুতরাং আরেকজন ভাই যাতে করে আমলটা করতে পারে, এই জন্য একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনি আমিন বলবেন। কষ্ট হবে অবশ্যই আপনি বলবেন। আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন, ইনশাআল্লাহ প্রতিদিনের ভিডিওগুলো দেখতে থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।